দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটু সচেতন করার জন্য আপনাদের আজকের এই ভিডিওটা, সেটা হচ্ছে বাজারে গরুর গোশ কিনতে গিয়েছিলাম। এই সেই গরুর গোশ, দেখুন চমৎকার রান্না হয়েছে, কালারটা দেখুন, দেখতে থাকুন, পরে বলছি সমস্যাটা কোথায় সেটা আপনাদের কাছে তুলে ধরছি। সমস্যাটা হচ্ছে আপনার 2 কেজি গোশ যদি আপনি কেনেন, মাংস কেনেন, তাহলে আপনি 600 থেকে 700 গ্রাম বা 800 গ্রাম এরকম পেতে পারেন। আর বাদ বাকি সব চর্বি আর হাড়। খুব কষ্ট পেয়েছি যে যারা কষাই হিসাবে আমরা চিনি, তারা আমাকে এইভাবে ঠকাইছে। তাদেরকে বললাম, ভাই দেখুন মেহমান আসবে, আমাকে একটু ভালো মাংস দিয়েন। বিপদ, ওনাদের যে বড় যে পাত্রে করে মাংস মেপে দেয়, ওটাকে অনেক এলাকায় বল বলে, অনেক এলাকায় গামলা বলে, অনেক এলাকায় পাতিল বলে। পাতিলটা এত বড় ছিল যে ওনার মানে আপনি নিচু থেকে উপরে দেখতে পারবেন না, এবং এমন কায়দার করে আপনার ওই পাতিলের ভিতরে আমার এই কাটা গোষ্ঠটা ওর ভিতরে ঢুকাইছে যে আপনি টাকার কায়দা নেই। আপনি যাই বলবেন মাংস সাথে সাথে আপনার রেডি, দাম দর ওদের দেখার দরকার নেই, দ্রুত আপনাকে দিয়ে দিবে। আর আমি সরল বিশ্বাসে নিয়ে আসছি, আসার পরে অবস্থা খারাপ। তাই আপনারা যারা গরুর গোশ বা মাংস যারা কিনতে যাবেন, যারা তারা ওই পাতিলটা চেক করে নেবেন। যে পাতিলে গোশ পরিমাপ করবে, মাপ ওজন করবে, সেই ওজন করার আগে ওই পাতিলটা বা ওই গামলাটা চেক করে নেবেন যে ওর ভিতরে বাড়তি কোনো মাংস আছে কিনা। তাহলে আপনারা আর ঠকবেন না, আপনারা ভালো মাংস পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।